পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা ক্লাস 11-এ উঠলে এবং যাদের পল সায়েন্স আছে তাদের জন্য আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। আজকে আমরা পল সায়েন্সের যে 6টা চ্যাপ্টার আছে ফার্স্ট সেমিস্টারে, যেটা তোমাদের সেপ্টেম্বর মাসের মাঝামাঝি নাগাদ অর্থাৎ 13ই সেপ্টেম্বর থেকে 30শে সেপ্টেম্বরের মধ্যে শুরু ও শেষ করতে হবে, তাদের জন্য একটু খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। তোমরা জানো পর্ষদ প্রথমে বলেছিল যে লেখা পরীক্ষা যে 40 নম্বরে হবে আর প্রজেক্ট 10 নম্বরে হবে, এই 40-এর মধ্যে সব প্রজেক্ট সব এমসিকিউ হবে। কিন্তু পরবর্তীকালে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তাদের মত পরিবর্তন করে এবং বলে যে 40 নাম্বারের মধ্যে 60% সোজা তুলনামূলকভাবে সোজা প্রশ্ন আসবে, অর্থাৎ 24 নাম্বার, 40 নাম্বার মধ্যে 30% মিডিয়াম অর্থাৎ 12 নাম্বার এবং 10% হচ্ছে একটু কঠিন অর্থাৎ 4 নাম্বার। এই টোটাল 40 নাম্বারের পরীক্ষা হবে। এর জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে সেইভাবেই নিয়ে এসেছি। দেখতে পাচ্ছ আজকে আমরা দ্বিতীয় চ্যাপ্টার রাষ্ট্রের সংজ্ঞা ও বৈশিষ্ট্য, এটা 5 নম্বর আছে। তোমরা দেখতে পাচ্ছ 1, 2 এগুলো গোল করা আছে, যেগুলো গোল করা আছে এগুলো খুব ইম্পর্টেন্ট অর্থাৎ সোজা বা মাঝারি, আর যেগুলো একটু গোল করা নেই এগুলো একটু কঠিন টাইপের, যাই হোক মানে কম ইম্পর্টেন্ট। তাহলে তোমরা দেখে নিও, আমি আর বলছি না। যেমন প্রথমেরটা দেখো, রাষ্ট্রের একটি অপরিহার্য সাধারণ উপাদান হলো 4টি আছে: সার্বভৌমত্ব, সরকার, জনসমষ্টি এবং নির্দিষ্ট ভূখণ্ড। এবং সবচেয়ে যদি বেশি গুরুত্বপূর্ণ উপাদান বা বৈশিষ্ট্য বলে তখন কিন্তু সার্বভৌমত্ব লিখবে। যাই হোক, 2 নম্বরটাও দেখো, একজন ব্যক্তি একই সঙ্গে একাধিক সংগঠনের সদস্য হতে পারে। যেগুলো গোল দেওয়া আছে আমি আগেও বলেছিলাম তোমরা একটা খাতা করবে আলাদা। আমরা পড়ার বিষয় পক্ষ থেকে তোমাদের যাদের হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি বা এডুকেশন আছে সেই বিষয়ে আমি নোট দিয়ে যাব পরীক্ষায় যেরকম আসে, বা শেষ মুহূর্তে সাজেশনও দেবো। অবশ্যই এইগুলো যদি করো তোমরা, তাহলে তোমরা কিন্তু ভালো মার্কস পাবে, অনেকটাই কমন পাবে বা পুরোটাই কমন পেয়ে যাবে। যেহেতু একটা চ্যাপ্টার শুধু অবজেক্টিভের উপর হবে, একটু ভালো করে পড়তেই হবে, বুঝতেই পারছো। তবে আরেকটা কথা, শুধু অবজেক্টিভগুলো পড়লে হবে না, কিন্তু মাঝে মাঝে কিন্তু রিভাইজও দিতে হবে। তোমরা যদি ভালো করে রিভাইজ দাও এবং এখন থেকে যদি পড়াশোনা শুরু করে দাও, তাহলে কিন্তু অবশ্যই তোমাদের পরীক্ষা ভালো হবে। দেখো এই 13-র পর থেকে অনেকটা ফাঁকা আছে, দেখো, ঠিক আছে? তোমরা এগুলো যদি এখন থেকেই ভালো করে পড়ো এবং মুখস্থ করে রিভাইজ দাও মাঝে মাঝে, বিল গেটসের সেই কথাটা বলছি আবার, যেটা আমি প্রায় প্রত্যেক ভিডিওতেই বলি, তিনি অনেক মেধাবী মানুষকে ব্যর্থ হতে দেখেছেন, কিন্তু যারা পরিশ্রমী তাদের কিন্তু কখনোই তিনি ব্যর্থ হতে দেখেননি। আমারও একই অভিজ্ঞতা, দীর্ঘ 23-24 বছর অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে বলছি, যে সকল শিক্ষার্থীরা পরিশ্রমী তারাই কিন্তু জীবনে শেষ হাসি এসেছে, শেষ সাফল্য মালা তাদেরই গলায় কিন্তু পড়েছে। কাজেই তোমরা যদি এখন থেকে ভালো করে পড়াশোনা করো এবং রিভাইজ দাও, তাহলে কিন্তু অবশ্যই তোমরা খুব ভালো রেজাল্ট করবে। আর বিশেষ করে উচ্চ মাধ্যমিকের রেজাল্টটা তোমাদের কাছে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এর উপর ভিত্তি করে তোমরা বিভিন্ন কলেজে বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে এবং পছন্দ মতো সাবজেক্ট নিয়ে ভর্তি হবে। কাজেই এখন থেকে যদি তোমরা খুব ভালো করে পড়াশোনা করো এবং তোমাদের যদি কোনো রকম অসুবিধা হয় বুঝতে বা কিছু, তাহলে আমাদের অবশ্যই বলো। আমরা পড়ার বিষয় পক্ষ থেকে যারা আছি তারা তোমাদের অবশ্যই সাহায্য করার চেষ্টা করব, কারণ তোমাদের যে যদি সফলতা আসে কিছুটা হলেও, সেটাই কিন্তু আমাদের সাফল্য। দীর্ঘ 23-24 বছরের অভিজ্ঞতা এবং খাতা দেখার অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে বলছি যে শিক্ষার্থীরা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করে তাদের কিন্তু প্রত্যেকেরই কিন্তু অবজেক্টিভে ভালো নাম্বার আসে। কাজে যদি অবজেক্টিভে তুমি ভালো নাম্বার পাও, আর যেখানে তোমার 40 নাম্বারেরই অবজেক্টিভ, কাজে 40 নাম্বারের অবজেক্টিভের মতো করে কিন্তু তোমাদের পড়তে হবে। আমি বলতে পারবো না তুমি এই দ্বিতীয় অধ্যায় 5 নম্বর আছে 40টা 50টা অবজেক্টিভ পড়ো হয়ে যাবে, না, এই অবজেক্টিভ কিন্তু অনেক হয়। আমরা কতগুলো দিয়েছি, শুধু আমি আগেও বলেছি যে আমরা কিন্তু শুধু একটা বই দেখে করিনি, এর জন্য আমাদের দেরি হয়ে গেছে। আমরা নিমাই প্রামাণিক বলো বা রায় মার্টিন বলো বা পারুল প্রকাশনী বলো, এই সকল বইয়ের যে অনুশীলনী আছে সেই অনুশীলনীর থেকেই কিন্তু এগুলো করা। কাজে তোমরা যদি প্রথম থেকে এগুলো করো তাহলে কিন্তু অবশ্যই তোমরা কমন পাবে এবং তোমাদের রেজাল্ট অবশ্যই ভালো হবে, কারণ এর বাইরে আশা করি আসবে না।
কাজে তোমরা এখন থেকেই পড়াশোনা করো। তোমাদের অগ্রিম শুভেচ্ছা রইল পড়ার বিষয় পক্ষ থেকে। সেপ্টেম্বর মাসে তোমাদের যে প্রথম সেমিস্টার সেটা অবশ্যই তোমাদের ভালো হবে এবং তোমরা অলরেডি পড়াশোনা শুরু করে দিয়েছো। কিছুদিন পরে কাল পরশুই আমরা তৃতীয় চ্যাপ্টারটা কিন্তু পল সায়েন্সের দেবো। কাজেই তোমরা যারা দেখছো যদি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আবার বলছি, হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি বা এডুকেশান যাদের আছে 11-12-এ তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে আমরা নিয়মিত নোটস দিচ্ছি, সাজেশনও দিচ্ছি। কাজেই তোমাদের যদি দরকার হয় অবশ্যই লাইক করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, কারণ তোমাদের যাতে পাঠালে সাথে সাথে যাতে তোমরা দেখতে পাও। অগ্রিম শুভেচ্ছা রইল পড়ার বিষয় পক্ষ থেকে। তোমাদের ফার্স্ট সেমিস্টার খুব ভালো হোক, খুব ভালো হোক, অবশ্যই ভালো হবে।